এক আজব কারখানা এই পৃথিবী। কিছু বাস্তব গল্প আছে এখানে যেগুলো দেখে বা শুনে তাজ্জব বনে যেতে হয়। কখনো কখনো বিশ্বাসই হতে চায় না, এমনও হতে পারে। তেমনি কিছু বিস্ময়কর বা আজব গল্প নিয়ে সাজানো হয়েছে আমাদের আজকের বিশ্ববিচিত্রা। আশা করছি আজ প্রতিটি গল্পই আপনাকে দেবে ভিন্ন রকম তথ্যের স্বাদ। বিশ্বের সবচেয়ে বয়স্ক ইউনিসাইকেল বা এক চাকার সাইকেল আরোহী হিসেবে বিশ্ব রেকর্ড গড়েছেন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার বাসিন্দা লিন্ডা জ্যারেট। চলুন জেনে আসি বিস্তারিত তথ্য। গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী ইউনিসাইকেল গ্র্যানি হিসেবে সুপরিচিত এই নারী ৬৯ বছর ১৮৯ দিন বয়সে এই অনন্য স্বীকৃতি অর্জন করেছেন। লিন্ডা জ্যারেটের এই সাফল্যের পথ চলা শুরু হয়েছিল শৈশবেই। মাত্র ১০ বছর বয়স থেকে তিনি এক চাকার সাইকেল চালানো রপ্ত করতে শুরু করেন। দীর্ঘ এই যাত্রায় এর আগেও তিনি কৃতিত্বের স্বাক্ষর রেখেছেন। ২০২৩ সালের জানুয়ারি মাসে ৬৬ বছর ২৩৪ দিন বয়সে জ্যারেট প্রথমবারের মতো এই রেকর্ড নিজের করে নিয়েছিলেন। তবে লিন্ডা সেখানেই থেমে থাকেননি। ২০২৫ সালের ডিসেম্বরে দ্য নাট ক্র্যাকার এর একটি বিশেষ প্রদর্শনীতে দক্ষতা প্রদর্শনের মাধ্যমে তিনি নিজের আগের রেকর্ডটি আরও এক ধাপ এগিয়ে নিয়েছেন। জ্যারেটের এই দীর্ঘ ও বৈচিত্র্যময় পেশা জীবনের শুরু হয়েছিল ফ্লোরিডা স্টেট ইউনিভার্সিটিতে পড়ার সময়। সেখানকার নামকরা ফ্লাইং সার্কাসের শিক্ষার্থী থাকাকালে নিয়মিত পারফর্ম করতেন তিনি। বিশ্ববিদ্যালয়ের সেই মঞ্চ থেকেই মূলত তার সার্কাস জীবনের সূচনা হয়। পরবর্তী সময়ে এই দক্ষতার উপর ভিত্তি করেই তিনি হলিউড চলচ্চিত্রে একজন পেশাদার স্ট্যান্ট পারফর্মার হিসেবে কাজ করার সুযোগ পান। বয়স ৭০ ছুঁই ছুঁই হলেও জ্যারেটের প্রাণশক্তিতে ভাটা পড়েনি। বর্তমানে তিনি বিভিন্ন আঞ্চলিক ও কমিউনিটি থিয়েটার প্রোডাকশনে নিয়মিত যুক্ত রয়েছেন। সোনালী পালক, ছোট্ট শরীর, অথচ অবিশ্বাস্য দীর্ঘ জীবন। দেখতে সাধারণ মনে হলেও গার্টি নামের এই মুরগিটি এখন বিশ্বজুড়ে আলোচনায়। যুক্তরাষ্ট্রের মেইন অঙ্গরাজ্যের বাসিন্দা শিল্পী ফ্রাঙ্ক টুরেকের যত্নে পালিত গোল্ডেন সেব্রাইট প্রজাতির এই মুরগিটি বিশ্বের সবচেয়ে বেশি বয়সী জীবিত মুরগি হিসেবে বিশ্ব রেকর্ড গড়েছে। গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসের তথ্য অনুযায়ী গত বছরের নভেম্বরে খেতাব পাওয়ার সময় গার্টির বয়স ছিল ১৫ বছর ১০০ দিনের বেশি। চলতি বছরের ১৪ এপ্রিল প্রকাশিত এক প্রতিবেদনে তারা বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানিয়েছে। এর আগে সবচেয়ে বেশি বয়সী জীবিত মুরগির স্বীকৃতি পেয়েছিল যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের পার্ল। মাত্র ৬ মাসের ব্যবধানে সেই রেকর্ড ভেঙে দিয়েছে গার্টি। ২০১০ সালের জুলাইয়ে অনলাইনে ৮টি মুরগির বাচ্চা অর্ডার করেছিলেন ফ্রাঙ্ক টুরেক। ২৭ জুলাই ডাকযোগে একটি ছোট বাক্সে করে তার বাড়িতে পৌঁছয় ছানাগুলো। এসব ছানার একটি গার্টি। ছোট জাতের হওয়ায় শুরু থেকে অন্যদের তুলনায় বেশি তেজি ও সক্রিয় ছিল গার্টি। ফ্রাঙ্কের ভাষায় গার্টির মধ্যে এক ধরনের নেতৃত্ব গুণ ছিল। খাঁচার অন্য মুরগিদের ওপর সে সহজে প্রভাব বিস্তার করত। এমনকি একসময় মোরগের মতো ডাক দিয়ে সবাইকে বিস্মিতও করেছিল। ২০২৪ সালের বড়দিনে বড় মুরগিদের আক্রমণে গুরুতর আহত হয়েছিল গার্টি। মাথায় মারাত্মক ক্ষত নিয়ে মৃত্যুর মুখে পড়েছিল সে, কিন্তু মালিক ফ্রাঙ্কের নিবিড় পরিচর্যায় আশ্চর্যজনকভাবে সুস্থ হয়ে ওঠে। চীনের উত্তরে ইনার মঙ্গোলিয়া অঞ্চলে এমন একটি নদী রয়েছে যেটি প্রথমবার দেখে ভুল করে নালা বা ছোট ড্রেন বলে মনে হতে পারে, কিন্তু এটি পৃথিবীর সবচেয়ে সরু নদী। নাম এর হুয়ালাই। অবিশ্বাস্য মনে হলেও সত্য, মাত্র এক লাফেই এই নদীটি পার হওয়া যায়। হুয়ালাই নদীর দৈর্ঘ্য প্রায় ১৭ কিলোমিটার হলেও এর প্রস্থ অবিশ্বাস্য রকমের কম। এর গড় প্রস্থ মাত্র ১৫ সেন্টিমিটার। তবে সবচেয়ে অবাক করা বিষয় হলো এর সবচেয়ে সরু পয়েন্টটি মাত্র ৪ সেন্টিমিটার চওড়া।
অর্থাৎ একটি নোটবুক অনায়াসে এই নদীর ওপর সেতু হিসেবে কাজ করতে পারে। অনেকের মনে প্রশ্ন জাগতে পারে, যা এক লাফে পার হওয়া যায় তাকে কেন নদী বলা হবে? চীনা বিশেষজ্ঞদের মতে কোনো নদী হওয়ার জন্য যতটুকু বৈশিষ্ট্য প্রয়োজন হুয়ালাই তার সবই ধারণ করে। নদীটি গত 10,000 বছর ধরে একই গতিপথে প্রবহমান। এটি ভূগর্ভস্থ ঝর্ণা থেকে উৎপন্ন হওয়ায় সারা বছরই এতে স্বচ্ছ পানি প্রবাহিত হয়। নদীটির একটি স্পষ্ট ড্রেনেজ বেসিন ও প্লাবনভূমি রয়েছে, যা একে একটি পূর্ণাঙ্গ নদীর স্বীকৃতি দিয়েছে। স্থানীয়দের কাছে এই নদীটি বুক ব্রিজ রিভার নামেও পরিচিত। এর পেছনে রয়েছে এক মজার লোককথা। যদিও নদীটির গভীরতা গড়ে প্রায় 50 সেন্টিমিটার, তবে এর পানি অত্যন্ত স্বচ্ছ ও নির্মল। হেক্সিকট্যান গ্রাসল্যান্ড ন্যাচার রিজার্ভের ভেতর দিয়ে বয়ে গিয়ে এই পানি দালাই নূর লেকে গিয়ে মিশেছে। স্থানীয় কৃষকরা সেচের কাজে এই পানি ব্যবহার করেন এবং বুনো প্রাণীদের তৃষ্ণা মেটাতেও হুয়ালাই নদীর স্বচ্ছ স্রোত এক অবিচ্ছেদ্য উৎস। চীনের 32 বছর বয়সী এক ব্যক্তি পেট ব্যথা নিয়ে হাসপাতালে যাওয়ার পর মুখোমুখি হলেন বিচিত্র এক সত্যের। প্রায় 20 বছর আগে তিনি একটি পারদ ভর্তি থার্মোমিটার গিলে ফেলেছিলেন। এবারে 2 দশক পর উদ্ধার হলো থার্মোমিটারটি। পেটে তীব্র ব্যথা নিয়ে চীনের এক তরুণ হাসপাতালে যান। প্রাথমিকভাবে চিকিৎসকেরা বুঝতে পারছিলেন না কেন পেট ব্যথা হচ্ছে। চিকিৎসকেরা 32 বছর বয়সী ওই ব্যক্তির পেটের এক্স-রে করান। তাতেই বেরিয়ে আসে পেট ব্যথার কারণ। এক্স-রে রিপোর্টে ওই ব্যক্তির পেটের ভেতর একটি চিকন লম্বা বস্তু দেখতে পাওয়া যায়। পরে আবিষ্কার হয় সেটি আসলে একটি থার্মোমিটার। ঘটনাটি ঘটেছে চীনের রাজধানী বেইজিংয়ে। সাউথ চায়না মর্নিং পোস্ট এর প্রতিবেদন অনুযায়ী পেটের ভেতরে থার্মোমিটার পাওয়ার পর ওই ব্যক্তি চিকিৎসকদের বলেন, ছোটবেলায় তিনি সত্যি একটি থার্মোমিটার গিলে ফেলেছিলেন। সে সময় ওই তরুণের বয়স ছিল 12 বছর। থার্মোমিটার গিলে ফেলার পর তিনি সে কথা তার পরিবারকে জানাননি। এরপর সময় বয়ে যায়, তিনিও বিষয়টি একসময় ভুলে যান। চিকিৎসকদের বলেন, ছোটবেলায় তিনি সত্যি একটি থার্মোমিটার গিলে ফেলেছিলেন। সে সময় ওই তরুণের বয়স ছিল 12 বছর। থার্মোমিটার গিলে ফেলার পর তিনি সে কথা তার পরিবারকে জানাননি। এরপর সময় বয়ে যায়, তিনিও বিষয়টি একসময় ভুলেই যান। চিকিৎসকেরা বলেন, প্রায় 20 বছর ধরে থার্মোমিটারটি ওই ব্যক্তির পেটে ছিল। এমনটা সাধারণত দেখা যায় না। চিকিৎসকেরা চীনের ওই তরুণের পেট থেকে থার্মোমিটারটি বের করেছেন সফলভাবে। ভ্রমণ পিপাসু মানুষের জন্য পৃথিবীর প্রতিটি কোণেই রয়েছে নতুন বিস্ময়। কিন্তু পৃথিবীতে এমন কোনো জায়গা কি আছে যেখানে দাঁড়িয়ে একই সাথে দেখা যায় বিশ্বের 4টি দেশের সীমানা? অবিশ্বাস্য মনে হলেও সত্যি, আফ্রিকার জাম্বেজি নদীর ওপরে নির্মিত ব্রিজ কাজুঙ্গুলা থেকে এমন দৃশ্যই দেখা সম্ভব। চলুন জেনে আসি বিস্তারিত। ভৌগোলিক বিস্ময়ের মিলনস্থল জাম্বিয়া এবং বতসোয়ানার সীমান্তে অবস্থিত এই সেতুটি নির্মাণশৈলীর চেয়েও বেশি জনপ্রিয় এর অনন্য ভৌগোলিক অবস্থানের কারণে। এটি এমন এক জায়গায় তৈরি করা হয়েছে যাকে বিশ্বের অন্যতম বিচিত্র স্থান বলা হয়। যদিও সেতুটি মূলত জাম্বিয়া এবং বতসোয়ানাকে সরাসরি সংযুক্ত করেছে, কিন্তু এখানে দাঁড়ালে আপনার ডানে ও বামে চোখে পড়বে আরও 2টি দেশ, নামিবিয়া এবং জিম্বাবুয়ে। মানচিত্রের তথ্য অনুযায়ী এটি বিশ্বের একমাত্র অঞ্চল যেখানে 4টি দেশের সীমানা এক বিন্দুতে এসে মিলেছে। নদীর ঠিক মাঝখানে এই 4 দেশের মিলন মেলা প্রকৃতি এবং ভূরাজনীতির এক বিরল সমন্বয়। একে বিশ্বের দ্বিতীয় সংক্ষিপ্ততম সীমান্ত হিসেবেও গণ্য করা হয়। 2021 সালের মে মাসে জনসাধারণের জন্য উন্মুক্ত করে দেয়া হয় এই 3028 ফুট দীর্ঘ এবং 61.7 ফুট প্রশস্ত সেতুটি। আধুনিক এই সেতুতে রয়েছে যানবাহন চলাচলের জন্য 2টি লেন, একটি সিঙ্গেল রেলওয়ে ট্র্যাক এবং হেঁটে পারাপারকারীদের জন্য নিরাপদ পথচারী পথ।
সুপ্রিয় দর্শক, দেখতে দেখতে আমরা আমাদের অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। পরবর্তী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই শেষ করছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সকলের জন্য শুভকামনা রইল।